দেশে নানা কারণে নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা প্রজাতির গরু, কিন্তু উচ্চবংশীয় গরু ও দেশের সর্বোচ্চ দামে ছাগলকে জড়িয়ে আলোচনায় আসা সাদিক এগ্রো ফার্মে থাকা নিষিদ্ধ ব্রাহ্মা জাতের ১৩টি গরুর সন্ধান পেয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় আসলো এই প্রজাতির গরু। জানা গেছে গরুর এই প্রজাতিটির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও ৩টি জাতের সংমিশ্রণে ব্রাহ্মাকে উন্নত করা হয়। এ জাতের গরু লালন পালন করা হয় মূলত মাংসের জন্য। ব্রাহ্মা গরু উচ্চ তাপমাত্রায় ভালো থাকে, রোগবালাই কম, আর প্রতিদিন ১.৫ কেজি পর্যন্ত এই গরুর ওজন বাড়ে। কিন্তু গাভীর দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম, যে কারণে বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এ জাতের গরু বাংলাদেশে পালন ও উৎপাদন নিষিদ্ধ না হলেও ২০১৬ সালে এক নীতিমালা দিয়ে এই জাতটিকে আমদানি নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে ফ্রিজিয়ান গরু শঙ্কর হোলস্টেইন জাত আমদানি করে থাকে। এই প্রজাতির গাভী দিনে ৬ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দেয়, আর এই জাতের ষাঁড়ের ওজন ৮০০ থেকে ১০০০ কেজি। অন্যদিকে ব্রাহ্মা প্রজাতির ষাঁড়ের ওজন ১৪০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। ব্রাহ্মা জাতের গরু তার আকৃতি অনুযায়ী বেশি দুধ দেয় না, যতটা দেয় তাতে শুধু বাছুরের চাহিদা মেটে। খামারিরা অধিকাংশ মুনাফার আশায় যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশের গরুর দুধের উৎপাদন কমে যাবে। মূলত বাংলাদেশে দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়ার জন্যই বেসরকারি পর্যায়ে এ জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রাহ্মা গরু পালনে প্রাণী সম্পদ অধিদপ্তর কয়েক দফা শত কোটি টাকা খরচ করে। প্রথম দিকে বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে ১১ উপজেলায় ৩ বছরের জন্য পরীক্ষামূলক কাজ শুরু করা হয়। পরে ২০১৩-১৪ অর্থ বছরে বিদেশ থেকে ৬০,০০০ শুক্রাণু এনে দেশি গাভীতে ঘটানো হয় প্রজনন। ২০১৬-১৭ অর্থ বছরে ৪৮ জেলার ১৮৫ উপজেলায় ব্রাহ্মা বিস্তার ঘটানো হয়। এরই ধারাবাহিকতায় এখনো কিছু খামারি ব্রাহ্মা জাতের গরু পালন করছে। সম্প্রতি দেশ জুড়ে বিতর্কের মুখে পড়েছে মাংস উৎপাদনকারী গরুর জাত ব্রাহ্মা, আর আতঙ্কে আছে ব্রাহ্মা উৎপাদনের সঙ্গে জড়িত খামারিরা। জানা গেছে এখনো দেশে শতাধিক খামারে এ জাতের গরু লালন পালন হচ্ছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।